প্রিয় খামারি ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। বিকে বাংলা কৃষকের গল্পের চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এক মুরগির খামারের বাস্তব জীবন, যেখানে খামারিরা দিন রাত পরিশ্রম করে, কিন্তু দালাল এবং ডিলারদের স্বার্থের তাদের সংগ্রামের ফল পাওয়া কঠিন হয়ে যায়। এই খামারে মোট 1800 মুরগির রাখার ক্ষমতা থাকলেও বর্তমানে এখানে 1200 মুরগি মোরগ এবং মুরগির অনুপাত সমানভাবে রাখা হয়েছে। খামারিরা প্রতিদিন মুরগির জন্য খাদ্য এবং ঔষধের খরচ বহন করেন, কিন্তু খাদ্যর দাম বাড়ছে, মেডিসিনের দাম বাড়ছে, সবই খামারির পকেট খালি করছে। ডিলাররা বাচ্চা মুরগি বিক্রি করার সময় দুই রকম বাচ্চা দেয়, কোনোটির ওজন বেশি, কোনোটির ওজন কম। এই সিদ্ধান্ত খামারিদের নিয়ন্ত্রণে থাকে না। খামারিরা যতই পরিশ্রম করুন, ডিলারদের মুনাফার কাছে তাদের পরিশ্রম নষ্ট হয়ে যায়। ডিলাররা তাদের স্বার্থের, খামারিরা প্রতিনিয়ত কঠিন অবস্থায় থাকে। খাদ্য, ঔষধ, বাচ্চা, মুরগি সবই তাদের দোকান থেকে নিতে হয়। দাম বেশি এবং বিক্রির সময় দাম কমিয়ে দেওয়া হয়, ফলে খামারিরা দীর্ঘদিনের পরিশ্রমের সঠিক মূল্য পায় না। তবুও খামারিরা হাল ছাড়ে না। তারা জানেন তাদের কঠোর পরিশ্রম দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য। প্রতিটি মুরগির প্রতিটি বাচ্চা, মুরগির প্রতিটি ঔষধের ডোজ, সব কিছুর পেছনে রয়েছে খামারির স্বপ্ন, পরিশ্রম এবং আশা। প্রিয় দর্শক, আজ আমরা চাই আপনাদের হৃদয় স্পর্শ হোক। খামারিরা দিনরাত পরিশ্রম করছে, অথচ দালাল ও ডিলারদের স্বার্থের কারণে তাদের অধিকার হারাচ্ছে। আসুন আমরা সবাই খামারিদের প্রতি সহমর্মিতা দেখাই এবং তাদের কঠোর পরিশ্রমের মূল্যায়ন করি। এই গল্পটি শুধু একটি খামারের নয়, এটি বাংলাদেশের সকল খামারির সংগ্রামের গল্প। আমাদের মনে রাখা মতো শিক্ষা, খামারি ভালো থাকে, আমাদের খাদ্য নিরাপদ থাকে। ধন্যবাদ বিকে বাংলা কৃষকের গল্প চ্যানেলটির দেখার জন্য। থাকুন আমাদের সঙ্গে, খামারিদের কথা শুনুন, তাদের সংগ্রাম দেখুন এবং তাদের পাশে দাঁড়ান।